স্বাগত সংবাদ সন্ধ্যায়, সঙ্গে আছি আমি অনিমেষ কর এবং আমি সুমনা সিমি। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। মধ্যপ্রাচ্য পরিস্থিতির দিকে তীক্ষ্ণ নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর, সংকট মোকাবিলায় প্রস্তুতির তাগিদ। সাবেক এমপি বদির দুই ভাই মাদকে জড়িত বলছে পুলিশ, আর কেউ জড়িত কিনা চলছে তদন্ত। ঝালকাঠিতে ট্রাক চাপায় প্রাইভেট কার ও 3 অটোরিকশার 13 জন নিহত, আহত 14, তদন্ত কমিটি গঠন। ভারী বৃষ্টিতে ভেসে গেছে দুবাই ও শারজা বিমানবন্দর, ঢাকাগামী 9টি ফ্লাইট বাতিল, যাত্রী ভোগান্তি। Saudi Extreme. Enjoy smooth speed. শুনছিলেন শিরোনামে, এবার জানাবো বিস্তারিত। ঐতিহাসিক মুজিবনগর দিবসে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধানের শ্রদ্ধা নিবেদনের পর ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানায়। এ সময় মুক্তিযুদ্ধের আদর্শ সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। সকাল 7টায় ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় নেতাদের নিয়ে আবারও শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধু কন্যা। দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য নিয়ে কথা বলতে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মুক্তিযুদ্ধের আদর্শ সমুন্নত রাখার প্রত্যয় জানান। বিএনপি সহ স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী শক্তি সকল অপশক্তিকে, যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক, এদের আমরা পরাজিত করব, পরাভূত করব, প্রতিহত করব। ঐতিহাসিক মুজিবনগর দিবসের চেতনা ধারণ করে উন্নত সমৃদ্ধ দেশ গঠনের অঙ্গীকার তুলে ধরেন। মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ধারাবাহিক লড়াইয়ে আমরা এগিয়ে যাব। পরে ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠন সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নাটোরের সিংড়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে তুলে নিয়ে মারধরের ঘটনায় প্রতিমন্ত্রী শ্যালকের সংশ্লিষ্টতার বিষয়ে অবগত নির্বাচন কমিশন। বুধবার কমিশন সভা শেষে সচিব কথা জানান। এদিকে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে তফসিল ঘোষণা করেছে ইসি। তৃতীয় ধাপে 112 উপজেলায় ভোট হবে 29 মে। গত সোমবার বিকালে নাটোর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের ভেতর থেকে দেলোয়ার হোসেনকে মারধর করতে করতে একটি কালো রঙের মাইক্রোবাসে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী দেলোয়ার এই ঘটনার জন্য প্রার্থী লুৎফুল হাবিব রুবেল ও তার সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। রুবেল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তার আরেকটি পরিচয়, তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ও নাটোর 3 আসনের এমপি জুনাইদ আহমেদ পলকের শ্যালক। মনোনয়নপত্র জমা দেয়ায় রুবেলের লোকজন তাকে তুলে নিয়ে মারধর করেছে বলে অভিযোগ ওঠে। বুধবার দুপুরে কমিশন সভা শেষে সচিব জানান, পুরো ঘটনাটি ইসির নজরে আছে। নাটোরের ঘটনাটি একটি ফৌজদারি অপরাধ। ফৌজদারি অপরাধের বিষয়ে ওখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন। এটা নিয়ে মাননীয় কমিশন সকালে অনানুষ্ঠানিক বৈঠক করেছেন। সেখানে তারা কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যে সিদ্ধান্তগুলো আমরা ইতিমধ্যে বাস্তবায়ন শুরু করেছি। আশা করি এগুলোর বাস্তবায়ন দৃশ্যমান হলে আপনারা এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন।
এদিকে তৃতীয় ধাপে ১১২টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২রা মে বৃহস্পতিবার, মনোনয়নপত্র বাছাই ৫ মে ২০২৪ রবিবার, প্রার্থিতা প্রত্যাহার ১২ মে রবিবার, প্রতীক বরাদ্দ ১৩ মে সোমবার এবং ভোট গ্রহণ ২৯ মে ২০২৪ বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আগামী ৮ মে প্রথম ধাপে ১৫০টি উপজেলা পরিষদে ভোট হবে। দ্বিতীয় ধাপে ১৬৬টি উপজেলা পরিষদে ভোট হবে আগামী ২১ মে। চতুর্থ ধাপের নির্বাচনের তফসিল এখনও ঘোষণা করা হয়নি। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাদক ব্যবসায়ী টেকনাফের সাবেক এমপি আব্দুর রহমান বদির দুই ভাই আমিনুর রহমান ও আব্দুল শুক্কুরের সংশ্লিষ্টতা পেয়েছে সিআইডি। পরিবারটির আর কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। দুপুরে রাজধানীতে সংস্থার প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া। মাদকের ৩৫টি মামলা সিআইডি তদন্ত করছে জানিয়ে তিনি বলেন, এরই মধ্যে ১০ জন মাদকের গডফাদারকে গ্রেপ্তার করেছে সিআইডি। এদের অবৈধ সম্পত্তির পরিমাণ ৪৬ কোটি টাকা। মূলত দেশের ভেতরে থাকা কয়েকজন গডফাদারের কারণেই মাদকের বিস্তার ঘটেছে বলে জানান সিআইডি প্রধান। বাংলাদেশে গড়ে প্রতি বছর প্রায় ৮০,০০০ মাদক মামলা হয় উল্লেখ করে তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টা ছাড়া মাদকের বিস্তার রোধ করা সম্ভব নয়। তার অনুসারীও আছে এবং তার ভাইরাও আছে, তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসি। আব্দুল শুক্কুর এবং আমিনুর রহমান এই দুইজন সম্ভবত তার ভাই। আচ্ছা, এই নাম তাদের ইন্টারোগেশনে যদি নাম আসে আমরাও তাকে অ্যারেস্ট করব। কোনো রকম ছাড় দেওয়া হবে না। মাদকের বিষয়ে কাউকে কোনো রকম ছাড় দেওয়া হবে না। সংযুক্ত আরব আমিরাতে তুমুল বৃষ্টির কারণে দুবাই ও শারজা থেকে ঢাকাগামী ৯টি ফ্লাইট বাতিল হয়েছে। বাংলাদেশ থেকেও আরব আমিরাতগামী ফ্লাইটের সময় পুনর্নির্ধারণ করা হচ্ছে। এতে ৭ থেকে ৯ ঘন্টা পর্যন্ত দেরিতে ছাড়ছে বেশ কিছু উড়োজাহাজ। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ১৯৪৯ সালের পর থেকে এমন বৃষ্টি দেখেনি মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। আকস্মিক বন্যায় দেশটিতে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বিশ্বের ব্যস্ততম এয়ার হাব দুবাই বিমানবন্দর ভেসে আছে পানিতে। বিমানবন্দরগুলোতে নামতে পারেনি অসংখ্য ফ্লাইট। বুধবার পর্যন্ত দেশটিতে ৫০০-র বেশি ফ্লাইট ব্যাহত হয়। এমন পরিস্থিতিতে বাংলাদেশে আসতে পারেনি ৯টি ফ্লাইট। বুধবার দিনভর অপেক্ষায় থাকা ৭টি ফ্লাইট দেরিতে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। এতে দীর্ঘ অপেক্ষায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ফ্লাইট নামতে পারছে না দুবাই এয়ারপোর্টে, তো এবং ডাইভারশন করে অন্য জায়গায় সকল এয়ারক্রাফট গুলোকে নামতে দেওয়া হয়েছে। তো পরিস্থিতি ভালো হলে ওই এন্ডের যারা আসবেন তাদেরকে নিয়ে আসা হবে এবং যাত্রীরা এই বিষয়ে অবগত আছে। এই বৃষ্টি বৃহস্পতিবার পর্যন্ত চলবে বলে আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় আরও ফ্লাইট বাতিল হতে পারে। আল আমিন হক অহন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তেলের দাম লিটারে ১০ টাকা বাড়াতে সরকারকে চাপে রেখেছেন ব্যবসায়ীরা। ট্যারিফ কমিশনের চেয়ারম্যান জানান, তাদের প্রস্তাব যাচাই বাছাই করা হচ্ছে, তবে দাম সমন্বয় নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। এই পরিস্থিতিতে বুধবার সেগুনবাগিচায় ভোজ্য তেল বিপণন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক করেছে কমিশন। মঙ্গলবার ভোজ্য তেলের দাম লিটারে ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দেন মিল মালিকরা। তারা চান প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম হবে ১৭৩ টাকা এবং ৫ লিটারের দাম ৮৪৫ টাকা। এ প্রস্তাব পর্যালোচনায় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসে ট্যারিফ কমিশন, কিন্তু দাম নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এ সময় ট্যারিফ কমিশনের চেয়ারম্যান জানান, বিশ্ববাজার বিবেচনায় তেলের দাম সমন্বয় করা হবে। ঘোষণা দেবেন বাণিজ্য প্রতিমন্ত্রী। আমরা যে প্রস্তাবটা দিয়েছি সেটার আলোকে আলোচনা হয়েছে। আজকে প্রাইমারি আলোচনা ছিল, আলোচনা আরও কন্টিনিউ হবে। তারপরে প্রায় যেটা হয় আমরা আপনাদেরকে জানাবো। এই মূল্য বিষয়ে মাননীয় বাণিজ্য মন্ত্রী কর্তৃক নতুন ঘোষণা না দেওয়া পর্যন্ত মূল্য রিভিশন বা পরিবর্তন বিষয়ে আগের মূল্য ১৬৩ টাকা মূল্য কার্যকর থাকবে। এদিকে তেলের দাম না বাড়ানোর দাবি ভোক্তাদের। বলছেন, এমনিতেই বাজার চড়া, তার উপর তেলের দাম বাড়লে খরচ আরেক দফা বাড়বে। খাইতে তো হয়, পেটটা যেহেতু আছে, এখন কষ্ট করে হলেও বেশির জায়গাতে হয়তো কম খাইতে হয়। এভাবে আর কি চলছে, আর কি করার আছে, কিছু করার নাই। গত ১ মার্চ বোতলজাত সয়াবিন তেলের দাম ১৬৩ টাকা ও ৫ লিটারের দাম ৮০০ টাকা ঠিক করে দেয়া হয়। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
ঢাকা দক্ষিণ সিটিতে মশা নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি মেয়র শেখ ফজলে নূর তাপসের। মশক কর্মীরা সঠিকভাবে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, যদি নিয়ন্ত্রণ কার্যক্রমে গাফিলতি পাওয়া যায় তবে ব্যবস্থা নেওয়া হবে। সকালে রাজধানীর পান্থকুঞ্জ পার্কে বক্স কালভার্ট কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় জলাবদ্ধতা নিরসনে দক্ষিণ সিটি কর্পোরেশন গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও জানান তিনি। জলাবদ্ধতা নিরসনে 15 থেকে 20 মিনিটের মধ্যে পানি অপসারণ করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। নতুন করে জলাবদ্ধতার এলাকায় পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার কথাও জানান মেয়র। এছাড়াও নিউ মার্কেট এলাকার জলাবদ্ধতার জন্য নতুন প্রকল্প নেওয়া হয়েছে। পিলখানার ভেতর দিয়ে পানি প্রবাহের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি। মশক কর্মী সংক্রান্ত বা মশক কার্যক্রম সংক্রান্ত কোনো জনবল সংকট আমাদের নেই। অব্যাহতভাবে গাফিলতি অবহেলা করে থাকে, তার বিরুদ্ধে কর্মচ্যুত আমরা করে থাকি। সেক্ষেত্রে আমরা সাথে সাথে সেখানে পরিবর্তন করে অন্য জনবল আমরা নিয়োজিত করে থাকি। এই ছিল সংবাদ সন্ধ্যার আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।